ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। মানে অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হচ্ছে তার কিছু কিছু যে নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সেই রুলসগুলো নিয়ে ডিসকাস করছে। দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে কি করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। নিয়মে কি বলছে দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এটা একটা নিয়ম হয়ে গেল। দেখো, যেটা কি আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে, সেটা কি হবে, সাবজেক্ট হবে। তাহলে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, অবজেক্টই সাবজেক্ট হবে। সাবজেক্ট। 3 নাম্বার কি হচ্ছে, যে মূল ভার্বের কি করতে হবে, ভিত্তি করতে হবে। ভিত্তির মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর কি হচ্ছে, সাবজেক্ট ও টেন্স অনুসারে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বসে। 5 নম্বর হচ্ছে, এটা একটা লিস্ট জানতে হবে, 6 অ্যাক্টিভ আর এটা লিখলাম কি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের দিকে সাবজেক্ট যদি আই থাকে, তাহলে এখানে হয়ে যাবে কি, বাই মি। উই থাকলে কি হবে, বাই আস। দে থাকলে কি হবে, বাই দে। এ থাকলে কি হবে, বাই হিম। যদি সি থাকে তাহলে হয়ে যাবে কি, বাই হার। ইউ থাকলে হবে কি, বাই ইউ। উইথ থাকলে কি হবে, বাই ইউ। নেম যদি থাকে তাহলে লিখতে হবে কি, বাই নেম। মানে ধরে নাও এখানে কি আছে, যে হয়তো রাম আছে, তাহলে কি হয়ে যাবে, বাই রাম। এই মাত্র কটা জিনিস বললাম বলতো, এই 5টা নিয়ম কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো একটা एग्जांपल দিই। দে প্লে ক্রিকেট। এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভটা কি করতে হবে, প্যাসিভ করতে হবে। দে প্লে ক্রিকেট, তারা কি করে, ক্রিকেট খেলে, ঠিক আছে? তাহলে এবার কি হচ্ছে, এখানে ডেটা হচ্ছে কি সাবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েস এটা আছে, প্যাসিভ করব। প্লেটা যাচ্ছে কি ভার্ব, আর ক্রিকেটটা কি হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে যদি এখানে প্রশ্ন করা হয় তারা কি খেলে, ঠিক আছে, তাহলে এখানে কি চলে আসছে, অ্যানসারটা ক্রিকেট। এই ক্রিকেটটা কি হয়ে যাচ্ছে, অবজেক্ট। তাহলে দেখো, তাহলে এটা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করি, তাহলে লিখবো ক্রিকেট। ক্রিকেট হলো। এবার দেখ, এটা কি হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্রিকেটের পরে এখানে কি করব, একটা বি ভার্ব বসিয়ে দিব। তাহলে ক্রিকেটটা কি হচ্ছে, এক বচন, ঠিক আছে, এক বচন। এর জন্য এখানে কি বসাতে হবে, ইজ, ঠিক আছে? ক্রিকেট ইজ প্লেড, 3 নম্বর ফর্ম কি হচ্ছে, প্লেড।
প্লেড, তাহলে ক্রিকেট ইজ প্লেড, তাহলে দে আছে, এই যে ছকে লিখলাম দেখো, দে থাকলে কি হবে বাই দেম, তাহলে যেটা বসে দিলাম বাই দেম, তাহলে অ্যানসার কি হলো ক্রিকেট ইজ প্লেড বাই দেম। ধরুন আরেকটা एग्जांपल 2 নম্বরে আই ইট রাইস, এটা অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভ করতাম, তাহলে আই ইট রাইস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে রাইস, ঠিক আছে, রাইস, তারপরে কি সল্ট, তারপরে কি আছে সুগার, এগুলোকে কি করা যাচ্ছে না, গুণা যাচ্ছে না, আনকাউন্টেবল এগুলো, ঠিক আছে, যার কারণে এটাকে কি ধরতে হবে এক বচন ধরে নিতে হবে, তাহলে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, আই তাহলে কি হবে বাই মি, এই যে এখানে আই লিখলাম বাই মি, তাহলে আই ইট রাইস এর ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যানসার কি হলো রাইস ইজ ইটেন বাই মি। বোঝা গেছে এই পর্যন্ত সবারই? ওকে।